সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বাসি বিছানাটা গোছাতে লেগে পড়েছি। আর এই বাসি বিছানা এলোমেলো থাকলে কিন্তু ওই সকালে কোনো কাজই আর মন বসে না। এই জন্য দেখো ঘুম থেকে উঠে বিছানাটা গুছাতে শুরু করে দিয়েছি। আর কালকে একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, এই জন্য কাঁথাটা একটু গায়ে দিয়েছিলাম। কাঁথাটাও এলোমেলো ছিল, কাঁথাটাও গুছিয়ে নিয়ে এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার থাকলে দেখবে সব কিছুই কিন্তু ভালো লাগে ঘরে ঢোকার পর। তারপরে এই যে বিছানাটা এখন দেখো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, একটু নোংরা থাকে। তারপরে দেখো একটা ওড়না পেতে নিচ্ছি, ওই যে আমি ব্লাউজ সেলাই করি তো এই জন্য আর কি ওড়না পেতে রাখি, রাতে যখন ঘুমাতে যাই তখন ওড়নাটা আবার উঠিয়ে রাখি। তারপরে চলে গিয়েছিলাম বাজারে। তো চলো আজ কি কি বাজার করে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বাজার থেকে আগে প্রথমে এই যে টাকাটা বের করলাম, 100 টাকা নিয়ে গেছিলাম, 20 টাকা কি 10 টাকা ফিরেছিল। আর হচ্ছে মাছ কিনে এনেছি। তো কি মাছ এনেছি আর কি কি এনেছি চলো তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো এখানে চিংড়ি মাছ এনেছি, 100 চিংড়ি মাছ নিয়েছিল 30 টাকা। আর চিংড়ি মাছতে রান্না করার জন্য দেখো ওই যে ওখানে আমার হচ্ছে পার কাছে রাখা আছে গাটি, তো গাটি কচু এনেছি। আর এখানে এনেছি আম, হিমসাগর আম। আর এখন না আমগুলো একটু কেমন কেমন হচ্ছে, মানে আগে ভালো আম পাওয়া যাচ্ছিলো, এখন একটু কেমন হয়ে যাচ্ছে, কিন্তু আমের দাম একদমই কমেনি। তো 40 টাকা চাচ্ছিলো, সেখানে হচ্ছে 35 টাকা করে এনেছি। তারপর ওই যে কালকে রাতের বাসি ভাত ছিল, তো এখন ভাতগুলো খেয়ে নেব। আর কাল রাতে অল্প কটা ভাত কম পড়ে গেছিলো, তো প্রেশার কুকারেই রান্না করেছিলাম, তো প্রেশার কুকারেই জল দিয়ে রেখেছিলাম, এখন ওই পান্তা ভাতটা খাবো। আর আমার বরকে রুটি করে দিয়েছিলাম, ও রুটি খেয়ে চলে গেছে। আর আমি পান্তা ভাত খাবো এখন হচ্ছে লঙ্কা দিয়ে। তো লঙ্কা পেঁয়াজ ভীষণ ভালো লাগে, তো পেঁয়াজ আর কাটিনি, মানে ওই আলিশের জন্য আর কাটতে ইচ্ছা করিনি, শুধু লঙ্কা দিয়ে খাচ্ছি, লঙ্কা আর নুন। আর আম দিয়েও খাওয়া যায়, কিন্তু আম দিয়ে আমার অতটা ভালো লাগে না পান্তা ভাত, এই জন্য হচ্ছে লঙ্কা দিয়ে খাচ্ছি, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। তো নাও ভাতগুলো খেয়ে নিই। আর পান্তা ভাত কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে, এই গরমে পান্তা ভাত খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে, ভীষণ ভালো লাগে। তো এই যে ভাত খেয়ে নিচ্ছি, আর দারুণ হয়েছিল সেটাই বলছিলাম, একটু নুন কম হয়ে গেছে, আর একটু নুন দিয়ে এখন ভাতগুলো খেয়ে নেব। তো দেখো ভাত টাত খেয়ে চলে এসেছি রান্নার জোগাড় করতে, এখন রান্না বান্না করতে হবে। তো এই যে গাঁঠি নিয়ে এসেছিলাম, গাঁঠিগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ করেও রান্না করা যায়, আমি তো বেশিরভাগ দেখতাম আমার মাকে সিদ্ধ করে রান্না করতে, কিন্তু ওই যে সিদ্ধ করে রান্না করাটা যেন বেশি লাগে, ঝামেলা মনে হয়, এই জন্য আর কি একবারেই ছুলে রান্না করব। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, মাছও কেটে নিয়েছিলাম। তারপরে এই যে কড়াতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে জিরেগুলো এখন ভেজে কেটে রাখবো। আর আজকে হচ্ছে গ্যাসে করছি, কারণ প্রচণ্ড গরম, এই জন্য আর উনুনে করব না, একবারেই আজকে গ্যাসেই রান্নাটা করব। আর কাঠে ভাত বসিয়ে দেবো। তো এই যে এখানে দেখো জিরেটা কেটে রেখে তারপরে এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো হালকা একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে তারপরে ওর ভিতরেই কিন্তু এই যে কেটে রাখা গাঁটিগুলো দিয়ে দেবো। তো গাঁটিগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। আমি কিন্তু এইভাবেই সিম্পলে রান্না করি, তো ভালো লাগে আমার এইভাবেই রান্না করলে। আর গাঁটির তরকারি আমারও খুব পছন্দ, আমার বরেরও খুব পছন্দ, মানে আমাদের একটা প্রিয় একটা তরকারি বলতে পারো, ভীষণ ভালো লাগে। আর এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি 4-5টা, একটু বেশি দিচ্ছি, কারণ কচু জিনিসটা একটু লঙ্কা বেশি লাগে। তো এই যে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন এই যে জল দিয়ে দিচ্ছি, আর জলের পরিমাণ একটু বেশি রাখছি, কারণ ওটা তো সিদ্ধ হবে গ্যাসে, ওই গ্যাসে বলছি কাঠে। তো ভাতও আমার হয়ে গেছে, আর অল্প একটু সময় লাগবে হতে। আর চলো তরকারিটাও রান্না করেছি, তরকারিটাও দেখিয়ে দিই তোমাদের। এই যে তরকারি একটু পাতলা ঝোল ঝোল করেছি। আর এখন হচ্ছে বাসন ধোবো, একটু বাসন, কালকের রাতের বাসন, আজকের সকালের, তারপরে আজকের দুপুরের, আরও তো বেরোবে, হাঁড়ি টাড়ি এখনও মাজতে হবে, তো এগুলো মাজবো। তারপরে হচ্ছে গিয়ে ঘরটা মুছে পুজো করবো, আজকে বৃহস্পতিবার। আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে এই যে এখন হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ওই ভাতের অপেক্ষায় থাকলে তো হবে না, ভাত ওইদিকে হতে থাকুক আর এইদিকে আমি বাসনগুলো মেজে নিই, কারণ আমার বড় চলে আসবে। আর ওই যে গাঁটিগুলো কেটে না বটিটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো,
বটিটাও আর কি পরিষ্কার করে নিলাম, কারণ এখন না আমের সময় তো আম খেতে হয় বটি দিয়ে কেটে, এর জন্য বটিটা সবসময় পরিষ্কার রাখি। আর কাকি কী জানি একটু বলছিল দরজা খুলে, কাকির সঙ্গে কথা বলছিলাম। আর এদিকে হচ্ছে বাসনগুলো মাজছিলাম, অনেক বাসন, ওই যে বললাম না কালকে রাতের বাসন, তারপরে সকালের দুপুরের মিলে সব বাসনগুলো মানে এঁঠো হয়ে রয়েছে। তো এখন বাসনগুলো মেজে নিই। তো দেখো বাসন টাসন মেজে রান্না বান্না করে তারপরে হাঁড়িটাও কি হাঁড়ির ভাত ওই যে বেড়ে রেখেছি, বেড়ে ঢেকে রেখেছি, তারপরে যে চলে এসেছি জল আর নেতা নিয়ে। এখন ঘরটা মুছে স্নান করতে পারলে ব্যাস আজকের মতন কাজ শেষ। তো নাও ঘরটা মুছে নিই। তো এই যে আমার ঘর মোছা হয়ে গেছে। তো এই যে ছাদ থেকে আম শক্ত এনে একটা তো উনুনে দিলাম, আর দুটো ঘরে রয়েছে। ভীষণ মেঘ ডাকছে। কালকে তো বর্ষাইছে মিয়াপাড়া গেছি, বাবা আসতে ওরান হলে তো যাবে না। মিয়াপাড়া গেছি, ওমা রাস্তাঘাট দিয়ে সব পাইছে জানো, আমাকে দিয়ে কত জল হইলো, বুটু বুঝে গেল জলে। আমি বলছি তো বাবা তোমাকে জল হইলো আর আমাকে আটু জল। তো এই দেখো স্নান করে চলে এসেছি, পূজা করা হয়ে গেছে, আর বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেছো মেঘ হয়েছিল বলেছিলাম, তো এই যে বৃষ্টি হচ্ছে। আর এখনো না ঘর দিয়ে জল পড়িনি, পড়বে কিনা জানি না, যখন অনেক বৃষ্টি হয় তখন পড়ে। আর কাকি হচ্ছে প্রসাদ দিয়ে গেছিল, এই যে আমার বর আবার খেয়ে আমার জন্য রেখেছে। আজ ছিল বৃহস্পতিবার, তো এই যে বৃহস্পতিবারে তো ভিডিওটা কবে আপলোড করব জানি না, তো যাই হোক ভিডিওটা ছিল বৃহস্পতিবারের দিনের। আর বৃহস্পতিবারের দিন আমি শাড়ি পরি, শাড়ি পরার চেষ্টা করি। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, এই জন্য দেখো 3 কোয়ার্টার মানে আর কি লম্বা হাতার ব্লাউজ পরেছি, আর 8 পৌড়ে করে সিঁদুর পরেছি তাড়াহুড়োর মধ্য দিয়ে। আর বৃহস্পতিবারে আমি লিকুইড সিঁদুরটা পরি না, আমি গুঁড়ো সিঁদুরটা পরার চেষ্টা করি। সব দিন হয় না, কারণ ওই যে গরমে ঘেমে টেমে যেতে হয়, তো এই জন্য। আর আমাদের কিন্তু নিয়ম হচ্ছে হিন্দুদের ভিতরে সিঁদুর পরার মানে সিঁদুরের টিপ পরার নিয়ম, কিন্তু আমরা কয়জনই বা পরি বলো, সবাই এখন টিপ পরে। তো এই যে টিপির নিচে আমি আরেকটু মানে সিঁদুর ঠেকে দিয়েছি। চাট পরে শাড়ি পরেছি দেখো এই যে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। তো এখন খাবো ভাত, জল পড়তেছি। তো বন্ধুরা এখন ভাত খাবো, খিদে পেয়ে গেছে, আর এখন বাজে 10টা, ওই 10টা বলছি এরকম উল্টোপাল্টা বলবানি। তো এখন বাজে হচ্ছে 2টো বেজে গেছে, এখন ভাত খাবো দুপুরের। সকালে ওই যে পান্তা ভাত খেয়ে এতক্ষণ রয়েছি, আর আগে তো 3 বারই ভাত খেতাম গরম ভাত। তো যাই হোক এখন খেয়ে নিই ভাত, তারপরে একটু শোবো, যেহেতু ওয়েদারটা আজকে গরম না ঠান্ডা আছে, তো এই জন্য একটু ঘুমাবো। তারপরে ঘুম থেকে উঠে তারপরে মাল করবো, মানে ব্লাউজ সেলাই করবো। খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরে চলে এসেছি, পাস্তা করব। তো আজ করব দুধ পাস্তা, অন্যদিন তো ডিম পাস্তা করা হয়। তো ডিম পাস্তা থেকে না আমার বরের এই দুধ পাস্তা বেশি প্রিয়, কিন্তু ওই করা হয় না, কারণ আমার খেতে ইচ্ছা করে না তেমন, এই জন্য। তো আজ ভাবছি করি, অনেক দিনই করা হয় না। তো এই যে দুধ চিনি নুন জাল দিচ্ছি, খুবই মানে কি বলবো আড়াআড়ি করি, অত ভালো করে করি না। তো দুধটা যখন ফুটে আসবে তখন পাস্তা দিয়ে দেবো। পাস্তা মনে হয় বড় ঘরে আছে। তো রান্নাঘরে তো অল্প জায়গা, এই জন্য রান্নাঘরে সব কিছু রাখা যায় না, এই জন্য বড় ঘরে খাটের তলে রেখেছিলাম। আর এই যে প্যাকেটের যে গুঁড়ো দুধগুলো হয় না, এগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে, মানে কি বলবো ভীষণ ভালো লাগে। তো এই দেখো একটু খেয়ে নিচ্ছিলাম, আর এই যখন করছিলাম তখন না আমার বর চলে এসেছিলো। তো এসে মানে আমি হঠাৎ করে তো ভয় পেয়ে গেছিলাম, চলে এসে আর কি মারো না দুধ পাস্তা না, দুধ পাস্তা না, ডিম পাস্তা করে। দুধ ইয়ার আয়ে গেছে, দুধ দিয়ে আমদে কষ্ট ডিম না, আরে এক গুঁড়ো দুধ
তো আমার বর এসে তো বললো, শুনতেই পেলে, ও দুধ পাস্তা খাবে না ডিম পাস্তা খাবে। আমি বলছি না, এখন আর ডিম পাস্তা হবে না। আর আগে একদমই ডিম পাস্তা খেতে চাইতো না, তো দেখো এখন ও হচ্ছে গিয়ে দুধ পাস্তা খেতে চায় না। মানে একদম উল্টো হয়ে গেছে, আমার মতন আর কি হয়ে যাচ্ছে ও। তো যাই হোক বন্ধুরা, পাস্তাটা করে নিই, তারপরে দুইজন মিলে খেয়ে নেবো। একটু ঝোল ঝোল করেছিলাম, কারণ না একটু পরে আর কি শুকিয়ে যায় এই জন্য। আর আমার বর একটু ঝোল পছন্দ করে। আর বন্ধুরা, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।